নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আজ আমি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমার এই নতুন ভিডিওতে সকল বন্ধুদেরকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, আজ আমি একটা রান্না করব। সেই রান্নাটা হচ্ছে অনেক পুরনো, আমার মা ঠাকুমারা করে খাওয়াতেন। এটি হচ্ছে, দেখুন, এটি হচ্ছে পিপুলি শাক। পিপুলি শাক আপনারা চেনেন কিনা আমি জানি না। দেখুন, এই হচ্ছে গোটা গাছ, এটাকে আমরা পিপুলি শাক বলি। এর ফল হয়, এর ফল দিয়ে কিন্তু ঔষধ তৈরি হয়। এটি একটি ঔষধি গাছও বটে। এবং এই পাতাগুলো আমি আলাদা করে নিয়েছি, ডাঁটাগুলো আলাদা করে নিয়েছি। আর লাগছে আমার কাঁচা লঙ্কা। আর আমি একটা ছোট আলু পাতলা পাতলা করে কেটে ভেজে নিয়েছি, যেহেতু ভিডিও করতে গেলে ভিডিও লং হয়ে যাবে ভাজতে গেলে। আর একটা ঢেলা মাছ আমি ভেজে নিয়েছি। এখানে যদি শিঙি মাছ বা জ্যান্ত রুই বা পুঁটি মাছ বা কই মাছ এইসব দিয়ে তরকারি করলে আরও বেশি টেস্টি হয়, বেশি সুস্বাদু হয়। তবে আমার কাছে যে মাছ আছে আমি সেই মাছ দিয়েই করছি। আর এখানে লাগছে আমার রাঁধুনি, শুধুমাত্র রাঁধুনি ফোড়ন। দেখুন বন্ধুরা, এটি হচ্ছে রাঁধুনি। কেউ কেউ একে চন্দনীও বলে, আমরা রাঁধুনি বলি, আপনারা কি বলেন জানি না। অনেকটা জোয়ানের মতো দেখতে। আর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দেব এখন রাঁধুনির পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু এর একটা সেন্ট হবে। সেন্ট না হলে আমি আরেকটুখানি তেল দিয়ে দেবো, একটা সুন্দর সেন্ট বেরোবে। দেখুন বন্ধুরা, যাদের মুখে রুচি থাকে না, জ্বর হয়, কিছুদিন পর জ্বরের থেকে উঠলে কিছু খেতে ভালো লাগে না, তাদের যদি এই রেসিপিটা একবার বানিয়ে খাওয়ান, অবশ্যই তারা দেখবেন এক থালা ভাত মেখে খেয়ে নেবে। দেখুন, এবং এটা স্বাস্থ্যের পক্ষে খুবই হেলদি একটি খাবার, শাক। এবার আমি এই রাঁধুনিটা একটু পোড়া পোড়া হবে, যখন সেন্ট বেরোবে, একটু কালারটা বেশি করে একটু ডিপ ডিপ হবে, তখন আমি এতে আলুটা দিয়ে দেবো। যেহেতু আমি আলুটা আগের থেকে একটুখানি ফ্রাই করে নিয়েছি, তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে আমি ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি লঙ্কা, কাঁচা লঙ্কা। দিয়ে নাড়াচাড়া করার পরে একদম সিম্পল রান্না, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, দেখতে দেখতে রান্না হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। দেওয়ার পরে আমি এখানে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। দিয়েছি, ব্যাস এটুকুই। এবারে এর মধ্যে জল ঢেলে দেবো। না, এই ডাঁটাগুলো কিন্তু ভাজা লাগবে না, শুধু জাস্ট আলুর সঙ্গে যাবে। আলু বলতে বলতে ডাঁটাগুলোও গলে যাবে, ডাঁটাটা ঝোলের মধ্যে দিলেও হয়। এবার আমি একটু জল দিয়ে দেবো। জলের পরিমাণটা একটু কমই দিতে হবে, কারণ এটা একটু শুকনো শুকনো বানাতে একটু জল কম থাকে, অল্প জল থাকবে। আমি এবার এতে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। এটাকে ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য এটা ঢেকে রাখবো। ঢাকা দিয়ে দিলাম। আমি ঢাকনা তুলে একটু নেড়ে দেবো। বন্ধুরা, ডাঁটাটা আলুটা গলে গেলেই তখন আমি শাকটা দেবো। শাকে বেশি জাল হবে না, শাকটা জাস্ট গলে যাবে, কিন্তু একদম সবুজ থাকবে, কিন্তু শাকের পাতাটা গলে যাবে। শাক আর মাছ আমি একসঙ্গে দেব। আপনাদের যদি এমন হয় যে কিছুই মুখে ভাল লাগছে না, কিছুই স্বাদ লাগছে না, তখন আপনারা একবার এটা বানিয়ে খাবেন। এই শাক লাগাতে হয় না, যেখানে সেখানে গজিয়ে ওঠে, বা হাটে বাজারেও এটা কিনতে পাওয়া যায়, সেখান থেকে আপনারা কিনে আনতে পারেন। একবার অন্তত খেয়ে দেখবেন কী এর অপূর্ব স্বাদ। না, শুধু যে জ্বর হলে খেতে হবে তা নয়, সুস্থ সবল সবাই খেতে পারবে, যেই খাবে। অনেক ভালো ভালো যে রেসিপি, তার থেকে এটা খেতে অনেক ভালো, অনেক স্বাদের এবং অনেক হেলদি।
এবং খুব দ্রুত রান্না হয়ে যায়। একদম সিম্পল একটা গ্রাম বাংলার রান্না। তাই আমি আপনাদেরকে বলবো আপনারা প্লিজ একবার এটা বানিয়ে খাবেন, খেয়ে আমাকে জানাবেন কেমন খেতে। আমি আবার এটা তুলে নিলাম। তুলে নিয়ে আমি দেখবো আলুটা গলেছে কিনা। হ্যাঁ, আলুটা গলে গেছে। এবারে আমি এই শাকটা দিয়ে দেবো। শাকটা আমি এতে অ্যাড করে দিলাম শাক। এবং সেই সঙ্গে আমি মাছটাও দিয়ে দেবো। এবার আমি আর একবার ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা দেখুন আমার রান্না হয়ে গেছে। জাস্ট আরেকটুখানি ঝোল কমিয়ে আমি নামিয়ে দেবো। আমি বলতে পারি এই রান্না যদি কেউ করে খান তাহলে অনেক নামি দামি রেসিপি বাদ দিয়ে আপনারা এটিই পছন্দ করবেন এবং খাওয়ার শেষে বলবেন যে না, এই পিপুলি শাকের যে রেসিপিটা ছিল এটাই খেতে খুব ভালো লেগেছে। তবে আমি এটাই বলবো যে এটা প্রথমে খাবেন, বাদ বাকি যে রেসিপিগুলো থাকবে সেগুলো পরে খাবেন। আগে এটা খেয়ে এর স্বাদটা অনুভব করবেন, দেখবেন কি দারুণ খেতে। একদম সিম্পল রান্না, কিচ্ছু না, শুধুমাত্র রাঁধুনি ফোড়ন, একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, ব্যাস, আর কিচ্ছু দিইনি এতে। তাই দেখুন একবার হলেও খেয়ে দেখবেন। আমি মুখে বললে তো হবে না, আপনারা নিজেরা খাবেন তবেই না এর স্বাদ উপলব্ধি করতে পারবেন কত সুন্দর খেতে। আমার রান্না রেডি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, আগামীতে আসবো আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের মঙ্গল কামনা করে ছাড়ছি। নমস্কার।